দেখো, তুমি আসলে গুড গার্ল নও, তুমি অ্যাপ্রুভাল অ্যাডিক্টেড। মানে তুমি কাউকে যখন হেল্প করো কাইন্ডনেস থেকে করো না, বরং অ্যাপ্রুভাল পাওয়ার জন্য করো। আর নো ডাউট এই অ্যাপ্রুভাল তুমি পেয়েও যাও। বাট নিজেকে একটা প্রশ্ন করো, অন্যের জন্য স্যাক্রিফাইস করে গুড গার্ল হয়ে আদৌ কি তোমার লাইফ চেঞ্জ হয়েছে? মানুষ আদৌ কি তোমাকে রেসপেক্ট করে, নাকি তোমার কাইন্ডনেসের জন্য তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেয়? সব থেকে বড় কথা, মানুষকে খুশি করে আদৌ কি তুমি নিজে খুশি, নাকি গুড গার্ল হওয়ার চক্করে এক্সস্টেড, ডিপ্রেসড অ্যান্ড কনফিউজড? দেখো, দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস মেয়ে তারা যারা নিজের মেন্টাল পিস, টাইম, সেলফ রেসপেক্ট নিয়ে অন্যকে খেলতে দেয় না। যদিও সোসাইটি এই সমস্ত মেয়েদেরকে সেলফিশ তকমা দিয়ে রেখেছে, বাট ট্রাস্ট মি, এই সমস্ত মেয়েরাই লাইফে যা চায় সেটা অ্যাচিভ করে ছাড়ে। দুনিয়া এদের সেলফিশ পিঠ পিছে বললেও সামনে ভয় পায়, রেসপেক্ট করে। সো আজকের ভিডিওতে আমি তোমাকে শেখাবো এই অ্যাপ্রুভাল অ্যাডিকশানের রুট কজ আসলে কী, কীভাবে এই অ্যাডিকশান তোমার সব রকমের ডিসিশন, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, ইভেন পুরো লাইফকে কন্ট্রোল করে রেখেছে। আরও শেখাবো কিভাবে তুমি টক্সিসিটি ছাড়া সেলফিশ হতে শিখবে এবং এই অ্যাডিকশান থেকে বের হবে, রিয়েল কনফিডেন্স অ্যাচিভ করবে, লাইফের কন্ট্রোল আবার নিজের হাতে ফিরিয়ে আনবে। সো চ্যাপ্টার নাম্বার 1, রুট কজ। একটা ছোট বাচ্চাকে ইমাজিন করো, সে ড্রয়িং করছে। তার মা হঠাৎ এসে তাকে বলল গুড গার্ল। সে আবার হোমওয়ার্ক করছে। তার টিচার এসে বলল ভেরি গুড। সে এখন খেলা করছে। করতে করতে সমস্ত খেলনা ভাইকে দিয়ে দিল। সবাই বলল কি ভালো মেয়ে। এখন এই বাচ্চাকে ভাবো যে এটাই তুমি, আর তোমার ব্রেন এখন এই সমস্ত কিছু দেখতে দেখতে একটা প্যাটার্ন শিখছে এবং সে ভাবছে যখন আমি অন্য কাউকে খুশি করি তখন আমি ভালোবাসা পাই। আর এখান থেকেই শুরু হয় আসল প্রোগ্রামিং। সময়ের সাথে সাথে প্রোগ্রামিং বদলায় না, শুধু বদলায় ক্যারেক্টার্স। স্কুলে টিচার্স, কলেজে ফ্রেন্ডস, অফিসে বস, তারপর রিলেশনশিপ। সব জায়গায় তোমার ব্রেন সেম রুল ফলো করা শুরু করে যে ভালোবাসা পেতে, অ্যাকসেপ্টেন্স পেতে আমাকে সবাইকে খুশি করতে হবে, খুশি রাখতে হবে। তোমার ব্রেন আজও ওই ছোট বাচ্চাটার মতো রিওয়ার্ড খুঁজছে। তবে এখানে একটা প্রবলেম আছে, শিশু অবস্থায় যে বিহেভিয়ার তোমাকে প্রোটেক্ট করছিল, আজ বড় হওয়ার পর সেই একই বিহেভিয়ার তোমাকে সেম জায়গায় স্টাক রেখেছে। সো চ্যাপ্টার নাম্বার 2, ওয়াই পিপল ইউজ ইউ। সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে বিহেভিয়ার প্যাটার্ন, মানে তোমার ব্রেন যে বিহেভিয়ারের পর রিওয়ার্ড পায় সেই বিহেভিয়ার বারবার রিপিট করতে ভালোবাসে। আর মানুষও তোমার এই বিহেভিয়ার দেখেই শেখে যে কেমন ব্যবহার তোমার সাথে করতে লাগবে। ফর এক্সাম্পল, যদি তুমি প্রতিবার রাত 2টো, 1টা, 3টে যখনই কেউ টেক্সট করে রিপ্লাই দাও, তাহলে মানুষ ভেবে নেয় তুমি অলওয়েজ অ্যাভেলেবেল। যদি তুমি প্রতিবার নিজের কাজ ফেলে অন্যের কাজ করো, মানুষ ধরে নেয় যে এটা তোমার রেসপন্সিবিলিটি। যদি তুমি কখনো না বলতে না পারো, মানুষ ভেবে নেয় তোমার কোনো বাউন্ডারিজ নেই। আর এটা তাদের দোষ না, এটা হিউম্যান বিহেভিয়ার। যে প্যাটার্ন তুমি বারবার শো করো, মানুষ সেটাকেই তোমার আইডেন্টিটি ধরে নেয়। তাই কোয়েশ্চেন হলো, মানুষ তোমাকে ইউজ করছে, নাকি তুমি অজান্তেই মানুষকে শিখিয়ে দিয়েছো যে তোমাকে ইউজ করা যায়? আর এখান থেকেই আসে আসল রিয়েলাইজেশন এবং সেলফিশ হওয়ার প্রয়োজনীয়তা। সো চ্যাপ্টার নাম্বার 3, হেলদি সেলফিশ রুলস। এখন আমি তোমাকে শেখাবো কিভাবে টক্সিক না হয়ে, কাউকে হার্ম না করে সেলফিশ হবে এবং নিজেকে প্রোটেক্ট করবে। মাইন্ডসেট নাম্বার 1, প্রথমে তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি 24/7 কাস্টমার কেয়ার নও। যতই তুমি কাইন্ড, এমপ্যাথেটিক হও না কেন, তোমার কাজ সবার প্রবলেম সলভ করা নয়, তোমার কাজ নিজের জীবন বাঁচানো। তোমার মাইন্ডসেট ঠিক এমন হওয়া উচিত যে আমি তোমাকে হেল্প করব ঠিকই, তবে সেটা নিজেকে ক্ষতি করে কখনোই নয়। এই একটা মাইন্ডসেট তোমার ক্যারিয়ার, মেন্টাল হেলথ সব কিছুই বদলে দেবে। মাইন্ডসেট নাম্বার 2, প্রতিবার যখন তুমি কারোর মেসেজের কুইক রিপ্লাই দাও, প্রতিটা কল তুরন্ত রিসিভ করো, প্রতিবার হেল্প চাইলে তুমি ইয়েস বলো, তাহলে মানুষ কি শিখবে? এটাই না যে তুমি অ্যাভেলেবেল, তোমাকে বললেই কাজ হয়ে যায়। আর এটা রেসপেক্ট না, এক্সপেকটেশন। তাদের এই এক্সপেকটেশন যত বাড়বে তোমার ভ্যালু ততই কমবে। একটা সিম্পল এক্সাম্পল দিই, তুমি যদি বিনা কারণে কাউকে 500 টাকা দাও, কিছুদিন পর সেটা আর কাইন্ডনেস মনে হবে না।
এটা তার কাছে হয়ে যাবে এক্সপেকটেশন। তারপর একদিন যদি তুমি দেওয়া বন্ধ করে দাও, তোমাকে শুনতে হবে তুই বদলে গেছিস। লাইফও ঠিক এমনই, মানুষ তোমার স্যাক্রিফাইস মনে রাখে না, তারা অ্যাভেলেবিলিটিতে অভ্যস্ত হয়ে পড়ে। তাই ফার্স্ট প্লেসেই নিজের অ্যাভেলেবিলিটি কমাও। মাইন্ডসেট নাম্বার 3, কে ডিসঅ্যাপয়েন্ট হলো কে হলো না সেটা দেখার দায়িত্ব অলওয়েজ তোমার না। তোমার দায়িত্ব নিজেকে ডিসঅ্যাপয়েন্ট না করা, নিজের মেন্টাল পিস প্রোটেক্ট করা। একবার ভাবো, কতবার তুমি নিজের প্ল্যান ক্যান্সেল করেছো, কতবার নিজের স্লিপ স্যাক্রিফাইস করেছো, কতবার নিজের মেন্টাল পিস নষ্ট করেছো, শুধু এই জন্য যাতে তোমার উপর কেউ রাগ না করে। কিন্তু শেষে কি হলো? সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেই আনহ্যাপি। তাই একটা কথা অলওয়েজ মনে রাখো, যারা তোমাকে তখনই পছন্দ করে যখন তুমি তাদের জন্য কিছু করো বা তাদের সব কথায় হ্যাঁতে হ্যাঁ বলো, বা যখন তুমি তাদের সব কথা মেনে চলো, তারা আসলে তোমাকে না, তোমার কনভিনিয়েন্সকে পছন্দ করে। সত্যিকারের ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ না বলার জন্য কখনোই ভেঙে পড়বে না। যারা তোমাকে রেসপেক্ট করে তারা তোমার বাউন্ডারিজকেও রেসপেক্ট করবে। মাইন্ডসেট নাম্বার 4, আজকের দিনে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস টাকা নয়, অ্যাটেনশন অ্যান্ড টাইম। যেদিকে তোমার অ্যাটেনশন যাবে সেখানে টাইমও যাবে, আর এটাই তোমার লাইফ ডিসাইড করবে। এবং পৃথিবীর সমস্ত সাকসেসফুল মানুষ তাদের টাইম এবং অ্যাটেনশন নিয়ে অনেক সেলফিশ। তাই যে কনভারসেশন তোমার গ্রোথে হেল্প করছে না, যে রিলেশনশিপ শুধুমাত্র তোমার এনার্জি কনজিউম করছে, যে হ্যাবিট তোমার ফিউচার থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে, সেগুলোকে না বলতে শেখো। মাইন্ডসেট নাম্বার 5, দেখো, সমস্ত ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ লং টার্মের জন্য নয়। কিছু মানুষ আসে তোমাকে লেসন শেখাতে, আবার কিছু মানুষ আসে তোমার কনফিডেন্সকে ব্রেক করতে। দেখো, যখন তুমি গ্রো করবে অনেকেই বলবে তুমি বদলে গেছো, আর তোমার এই গ্রোথ অনেকের পছন্দও হবে না, বিকজ তারা তোমার ওল্ড ভার্সনের সাথে কানেক্টেড। তুমি গ্রো করার পর যদি কেউ তোমাকে সাপোর্ট করার বদলে ক্রিটিসাইজ করে, তাহলে তাদেরকে নিজের লাইফে ধরে রাখার দায়িত্ব শুধু তোমার একার না। কিছু সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো। রিমেম্বার, আউটগ্রোয়িং পিপল ইজ নট বিট্রায়াল, ইটস গ্রোথ। মাইন্ডসেট নাম্বার 6, নিজের গোলস এবং ড্রিমস নিয়ে সেলফিশ হও। ফোন সাইলেন্টে রাখো, ডিএনডিতে রাখো, ফ্রেন্ডসের প্ল্যান ক্যান্সেল করো। মানুষ বলুক যে তুমি বদলে গেছো, তোমাকে নিয়ে হাসুক, মজা করুক, বাট তুমি সেলফিশ হয়ে সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করে কাজ চালিয়ে যাও। মাইন্ডসেট নাম্বার 7, কোনো রকম গিল্ট ছাড়া আগে নিজেকে চুজ করতে শেখো। নিজেকে চুজ করলে যদি মানুষ তোমাকে সেলফিশ বলে, বলুক। আমার মনে হয় স্যাক্রিফাইস করে যে তুমি নিজেকে সেলফ নেগলেক্ট করছো, সেটার থেকে বেটার সেলফিশ হয়ে সেলফ রেসপেক্টকে প্রোটেক্ট করা। তাই নিজের লাইফের মেন ক্যারেক্টার হও, নিজের হবি, গোলস, প্যাশনস ফলো করো, নিজের প্রবলেমস সলভ করো, নিজের লাইফ বিল্ড করো, তারপর অন্যকে বাঁচাতে যাও। দেখো, একটা সময়ের পর তুমি নিজেও বুঝবে যে সবাইকে খুশি রাখা অসম্ভব। তুমি যতই ভালো হও, যতই স্যাক্রিফাইস করো, রিমেম্বার, যে মানুষটা তোমার সঙ্গে সারা জীবন থাকবে সেটা হলো তুমি নিজে। তাই নিজেকে ভালোবাসা, নিজেকে চুজ করাটা লাক্সারি নয়, এটা রেসপন্সিবিলিটি, অ্যান্ড বি সেলফিশ অ্যাবাউট ইট। সো আজ থেকে একটা নতুন রুল বানাও যে কোনো ডিসিশন নেওয়ার আগে তুমি নিজেকে জিজ্ঞেস করবে যে এটা আমি ভালোবেসে করছি নাকি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য করছি। যদি আনসার অ্যাপ্রুভাল হয় তাহলে থামো, ভাবো, তারপর ডিসিশন নাও। কারণ যে ডিসিশন গিল্ট থেকে নেওয়া হয় সেটা তোমাকে কখনোই পিস দেবে না। দেখো, আমি তোমাকে সেলফিশ হতে বলছি মানে কাউকে হার্ট করে টক্সিক হতে বলছি না। আমি বলছি শুধুমাত্র নিজের পিস, টাইম, এনার্জি, সেলফ রেসপেক্ট অ্যান্ড ফিউচারকে প্রোটেক্ট করতে। সাথে বলছি এমন মানুষ হতে যে নিজের বাউন্ডারিসের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করবে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমার মাইন্ডসেটকে একটু হলেও বদলায় কমেন্টে জানাও। সাথে এরকমই আরও সাইকোলজিক্যাল, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, গ্লো আপ ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।